আল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? এবার আপনারা আমাকে বলেন তো, আমার আপনার প্রিয় নবীর জীবনে কি গুনাহ আছে নাকি? সবাই বলেন গুনাহ আছে নাকি? আমার নবীর জীবনে গুনাহের কোনো দাগ নাই, গুনাহের কোনো ছিটে ফোঁটাও নাই, কিন্তু তারপরেও নবীজি ডেইলি তওবা করতেন। এই হাদিসে বলা হয়েছে 70 বারের বেশি। কিন্তু মুসলিম শরীফের হাদিস, আরেকটা হাদিস, আল্লাহর নবী বলেছেন আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মানুষেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দরবারে তওবা করো। ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, কারণ আমি নবী হয়েও ডেইলি আল্লাহর কাছে 100 বার তওবা করি। আল্লাহু আকবার। এর আগের হাদিসে জানলাম 70 বারের চাইতে বেশি, এই হাদিস থেকে জানলাম 100 বার। দুইটা হাদিসের কম্বিনেশন করলে কি হয়? 70 থেকে 100 বার। জুড়ে বলেন 70 থেকে। ইস্তেগফার করতেন কে? আল্লাহর নবী। কে করতেন? এখন বলেন তো, আল্লাহর নবীর জীবনে গুনাহের কোনো দাগ আছে নাকি? গুনাহের কোনো ছিটে ফুটা না থাকা সত্ত্বেও যেই নবী জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত গোটা জীবনেই যিনি মাসুম ছিলেন, সেই মাসুম নবী মাসুম হয়েও ডেইলি যদি 70 থেকে 100 বার তওবা করেন, আমার আপনার জীবনে প্রত্যেক দিন গুনাহ আছে না নাই? তাহলে বলেন তো, নবী যদি করেন 70 থেকে 100 বার, আমাদের করা দরকার তার থেকে কম না বেশি? কিন্তু আমরা কি করি নাকি? জোরে বলেন, করি? আরে আমরা তো যে ব্যস্ত, ইস্তেগফার করার টাইম আছে নাকি? ইস্তেগফার এমন একটি লাভজনক আমল, এমন একটি লাভজনক আমল, যারা ইস্তেগফার ডেইলি করবে 70 থেকে 100 বার, এরা কয়েকটা ফায়দা পাবে। 1 নাম্বার, এদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার ফায়দা হলো, আপনি যদি ইস্তেগফার করতে পারেন, 2 নাম্বার যে ফায়দাটা পাবেন, আপনার জীবনে কোনো অভাব অনটন থাকবে না। 3 নাম্বার ফায়দা হলো, আপনার কোনো বিপদ আপদ থাকবে না, হেফাজত করবেন কে? 4 নাম্বার ফায়দা হলো, রিজিকের কোনো অভাব থাকবে না। প্রত্যেক দিন আমাদের রিজিকের দরকার আছে না নাই? রিজিক দেওয়ার মালিক কে? আরো জুড়ে বলেন কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। মানুষকে রিজিক দেন কে? ইস্তেগফার করেন। এক হাদিসের ভেতরে 3টা ফজিলতের কথা বলা হয়েছে। আল্লাহর নবী বলেছেন, মাল্লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে থাকবে, জাআলাল্লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা, আল্লাহ ওই ব্যক্তিকে সকল বিপদ আপদ সংকীর্ণতা থেকে হেফাজত করবেন। বিপদ আপদ থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহর নবী বলেছেন, যারা ইস্তেগফার করবে এদের কোনো বিপদ আপদ হবে না, আল্লাহ বাঁচায়া দিবেন। এরপরে ইস্তেগফারের ফজিলত হলো, নবীজি বলেছেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আমাদের প্রত্যেকের জীবনে টেনশন দুশ্চিন্তা কম হোক বেশি হোক আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, ডেইলি যারা ইস্তেগফার করবে এদের জীবনে কোনো পেরেশানি থাকবে না, টেনশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, হৃদয়টাকে প্রশান্তি দিয়ে ভরে দিবেন কে? এরপরে আল্লাহর নবী বলেছেন, ওয়া মিন হাইতু রাযাকাহু লা ইয়াহতাসিব, এই ব্যক্তি ধারণাও করবে না, কল্পনাও করবে না, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? আপনারা কি কথা মনোযোগ দিয়ে শুনতেছেন? এ পর্যন্ত ইস্তেগফারের কয়টা ফায়দার কথা বললাম? জোরে বলেন, কয়টা? 4টা। 1 নাম্বার, সব গুনাহ মাফ করে দিবেন কে? 2 নাম্বার, বিপদ আপদ থেকে হেফাজত করবেন কে? 3 নাম্বার, দুশ্চিন্তা দূর করে দিবেন কে? 4 নাম্বার, রিজিকের কোনো অভাব হবে না, রিজিক দিবেন কে? রিজিকের টেনশন কেন করেন? মাঝে মাঝে সফর করবেন, একটু ডানে বামে উপরে নিচে তাকাবেন, আল্লাহর অস্তিত্ব আর আল্লাহর কুদরত আপনি উপলব্ধি করতে পারবেন। দেখবেন সকালবেলা ভোরবেলা ফজরের নামাজের পরে হাঁটতে বের হবেন, দেখবেন আকাশে অনেক পাখি উড়ে। এই যে ছোট্ট পাখিটা সকালবেলা ভোরবেলা তার খাঁচা থেকে বের হয়ে গেল, খাবারের নেশায় তার পেটটা খালি থাকে, খাবারের নেশায় সে তার খাঁচা থেকে বের হয়ে উড়াল মারল, ডানা ঝাপটালো, ঝাপটায়া আকাশের পানে উঠতে থাকলো। সে কি জানে নাকি তার রিজিক তার জন্য কোথায় আছে? খালি পেটে যখন পাখিটা বের হলো, সন্ধ্যাবেলায় যখন বাসায় ব্যাক করে, একটা পাখিও না খায়া ফিরে না। এই পাখিগুলাকে যিনি খাবার খাওয়ায়া পেট ভরায়া বাসায় ফিরায়া দেন তিনি কে? এই যে সাগর মহাসাগরে এত মাছ আছে, এগুলারে খাওয়ান কে?
রিজিকের টেনশন করবেন না, কারণ রিজিকের মালিক হলেন আল্লাহ। রিজিক পাবেন আল্লাহর দেওয়া তরিকা মতো চললে, নবীর দেওয়া তরিকা মতো চললে রিজিকের কোনো অভাব হবে না। কার রিজিক কখন কোনখানে কেউ সেটা জানে। আগামীকাল দুপুরবেলা আপনি ভাবছেন বাসায় ভাত খাবেন, এমনও হতে পারে কালকে দুপুরবেলা এমন বিপদ পড়বে ঢাকায় গিয়ে লাঞ্চ করা লাগতে পারে। সুতরাং রিজিকের টেনশন করবেন না, ইস্তেগফারের সাথে লেগে থাকেন। 4টা ফায়দার কথা বললাম। 1 নম্বরে আমল নামায় কোনো গুনাহ থাকবে না, মাফ করে দিবেন কে? 2 নম্বর আপনার কোনো বিপদ আপদ থাকবে না, হেফাজত করবেন কে? 3 নম্বরে সকল অশান্তি দুশ্চিন্তা দূর করে হৃদয়ে যিনি প্রশান্তি দিবেন তিনি কে? 4 নম্বর হলো আপনাকে অবিরত ধারায় অবিরাম ধারায় যিনি রিজিক দিবেন তিনি কে? আমার একটা ঘটনা এখন মনে পড়ছে, ঘটনাটা কি বলবো? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি তো আগেই বলছি আজকে আমার মুড খুব ভালো, আজকে খুব ওয়াজ হবে ইনশাআল্লাহ, কারণ উঠাইছেন তো ঠিক টাইমে। আপনাদের মুড কেমন, ভালো না খারাপ? যারা মনোযোগ দিয়ে শুনতেছেন তারা বুঝতেছেন পয়েন্ট ওয়াইজ কথা হচ্ছে, তাই না? একবার ইমাম হাসান বসরি, আমার সাউন্ড আমি শুনতেছি জন্য আপনাদেরটা বুঝতেছি না আর কি। আচ্ছা একটু বাড়ায় দেন, ওইগুলা বাড়ায় দেন, এগুলা বাড়ায়েন না। ঠিক আছে ঠিক আছে, ঠিক হবে। বুঝলাম না খুলনার সাথে আমার সাউন্ডের এমন সম্পর্ক কেন? গত বছরও রেল স্টেশনে বিরাট বড় মাহফিল, এই সাউন্ডের জন্য মাহফিলটা সমস্যা হয়ে গেল। সাউন্ড কি কম কম হচ্ছে? আচ্ছা আচ্ছা, আমি বাড়ায় দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পড়েন। একটা ঘটনা বলতেছি, ঘটনা বলবো। ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না আপনারা? ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে একবার এক ব্যক্তি এসেছে, এসে বলতেছে হুজুর আমাকে একটা আমল শিখায় দেন যেন প্রতিদিন করতে পারি। তিনি বললেন রসুলের আমল নাও, ডেইলি 70 থেকে 100 বার ইস্তেগফার করো। শুনতেছেন? কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি এসেছে, এসে বলতেছে আমার তো ফসলের মাঠে ফসল হচ্ছে না, আমল দেন। তিনি বললেন বেশি বেশি ইস্তেগফার করো। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি আসলো, বলল আমার তো সন্তান হয় না, বিয়ে শাদী হয়েছে, একটু আমল দেন। তিনি বললেন বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহর কাছে আগে ক্ষমা চাও, আল্লাহ সন্তান দিবে। আচ্ছা, ওনার কাছে আসলো কয়জন ব্যক্তি? জোরে বলতে হবে, কয়জন? 3 জন। এই 3 জনের সমস্যা একরকম না 3 রকম? জোরে বলেন, একরকম না 3 রকম? কিন্তু সমাধান দিয়েছেন কয় রকম? জোরে বলেন, কয় রকম? এই 3 ব্যক্তি চলে যাওয়ার পরে উনার খাদেম ওনাকে জিজ্ঞেস করেছে হুজুর আপনার কাছে 3 ব্যক্তি এসেছে 3 ধরনের সমস্যা নিয়ে, কিন্তু সমাধান দিয়েছেন কয় রকম? এটা কেমন কথা? তিনি তখন বললেন শোনো, আমি এমনি এমনি নিজে থেকেই আমল তাদেরকে শিখায় দেই নাই। তুমি কি সূরা নূহ এর 10 থেকে 12 নম্বর আয়াতটা পড়ো নাই? নূহ নবী তার উম্মতকে বলেছিলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তিনি বললেন নূহ আলাইহিস সালাম তার উম্মতকে বলেছিলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো। যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি মাফ করে দিবেন, আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন, তোমাদের ফসলের মাঠে ফসল বাড়ায় দিবেন, সম্পদ বাড়ায় দিবেন, সন্তান সন্ততিতেও বরকত দিবেন, জীবনের কোনো দিকে কমতি হবে না। ইস্তেগফার করলে গোটা জীবনের সকল সমস্যা দূর করে দিয়ে জীবনটাকে যিনি বরকত দিয়ে ভরে দিবেন তিনি কে? তিনি বললেন এই জন্য আমি আমলটা শিখিয়ে দিয়েছি। আরেক ব্যক্তি, ওই যে বলছিলাম না ইস্তেগফারের একটা ফায়দা হচ্ছে আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচান। এক বুজুর্গ ব্যক্তি একবার গাড়িতে উঠছেন, শুনতেছেন আপনারা? এগুলো শিক্ষণীয় ঘটনা। এক বুজুর্গ ব্যক্তি গাড়িতে উঠছেন, উনার পাশের সিটে এক প্যাসেঞ্জার বসেছে। এই প্যাসেঞ্জার খেয়াল করে দেখলো এই হুজুর, এই বুজুর্গ ব্যক্তি কিছুক্ষণ পর পর খালি পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। এই ব্যক্তি জিজ্ঞেস করলো আচ্ছা মুহতারাম
আপনি কিছুক্ষণ পর পর খালি ইস্তেগফার পড়েন কেন, আস্তাগফিরুল্লাহ পড়েন কেন? আল্লাহর এই বান্দা তিনি বাংলা ভাষায় জবাব দিলেন না, তিনি সূরা আনফালের ওই আয়াত তেলাওয়াত করে তাকে জবাব দিলেন, ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তেগফাররত কোন বান্দাকে আল্লাহ তাআলা আযাব গজব বা বিপদে ফেলেন না। এই যুবক ছেলেরা ওই কোনার এদিকে শোনো, ঢাকায় যাও না গাড়িতে উঠে, অ্যাক্সিডেন্ট করে গাড়ি উল্টায় মরে যাও, আমল শিখে যাও। এখন এই ব্যক্তি বলল, হুজুর বুঝলাম আল্লাহ আযাব গজব দেন না, কিন্তু এই আমলটা আপনি সবসময় করেন নাকি? হ্যাঁ। তিনি বললেন, পৃথিবীর সব জায়গাটাই রিস্কি। দেখো বাবা, আমি আর তুমি এখন গাড়িতে আছি, এই গাড়ি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমি গাড়িতে বসেও উঠার সময় তো গাড়িতে উঠার দোয়া পড়েছি, যানবাহনে উঠার দোয়া আছে না, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তিনি বললেন, দোয়া পড়ে তো উঠছি, কিন্তু এরপরেও যাব কয়েক ঘন্টা সময় গাড়িতে বসে আছি, হুদাই বসে থাকবো কেন? ইস্তেগফার করি, কারণ আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন ইস্তেগফার করে এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আযাব গজব শাস্তি দিবেন না, বিপদ দিবেন না। ইস্তেগফার এই জন্য করছি, আল্লাহ যেন গাড়িতে থাকা অবস্থায় আমারে কোনো বিপদ না দেন। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি তো ডেইলি 70 থেকে 100 বার তওবা ইস্তেগফার এমনি এমনি করতেন না, ডেইলি 70 থেকে 100 বার ইস্তেগফার করবেন, কোনো বিপদ হবে না, রিজিকের জন্য কোনো টেনশন করতে হবে না, জীবনে কোনো অভাব হবে না, আপনার জীবন বরকত দিয়ে ভরে দিবেন কে? আল্লাহ। আর ইস্তেগফারের প্রথম ফায়দাটাই হলো ইস্তেগফার করলে জীবনের সব গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। তাহলে রমজান মাস তো এসেছে ক্ষমার মাস হিসাবে, আমরা রমজান মাসে নিজেদেরকে ক্ষমাপ্রাপ্ত বানাতে পারবো ইনশাআল্লাহ। আমরা ডেইলি একটা আমল মিস করব না, রমজান মাসে দৈনিক একটা আমল ভুলেও মিস করব না। বলেন তো সেই আমলটার নাম কি? আরো আস্তে বলেন, সেই আমলটার নাম কি? ইস্তেগফার। প্রতিদিন কতবার করবেন? 70 থেকে করবেন তো ইনশাআল্লাহ। আমি বলছিলাম রমজানের দিনে রাতের 5টা আমল বলে যাব, বলছি কয়টা? একটা। 2 নাম্বার আমল, রমজান মাস হলো দোয়া কবুলের মাস। এই মাসে দোয়া কবুল করবেন কে? রমজান মাস ছাড়াও দোয়া কবুল হয়, কিন্তু শুনে রাখেন, ওই যে কিছু ছাত্ররা আছে না পরীক্ষার সময় বলে, স্যার প্রশ্ন তো অনেক আছে, একটু পার্সেন্টেজ বলেন কোনটা আসার সম্ভাবনা বেশি। স্যার বলেন, শোনো এখানে 100টা প্রশ্ন আছে, এই 20টা পড়ো, কাজ হয়ে যাবে। হয় কি হয় না? তো দিনে রাতে দোয়া করলে তো দোয়া যে কোনো টাইমে করতে পারবেন, কিন্তু শুনেন আপনাদেরকে একটা সাজেশন দিয়ে যাই, এমন 8টা সময় আছে রমজান মাসে, 8টা সময় দোয়া কবুল করলে 100% গ্যারেন্টি একটা দোয়া আল্লাহ ফিরাবেন না। সুবহানাল্লাহ। কয়টা সময়? পারলে এগুলা লিখে নিয়ে যান, মানুষকে এগুলো আগামীকাল থেকে বলবেন, আপনারাও দাওয়াতি কাজ করবেন। রমজান মাসে দৈনিক এই 8টা সময়ে দোয়া করতে ভুলবেন না। কয়টা সময়? 8টা সময়। 1 নাম্বার, মা বাইনাল আযানি ওয়াল ইকামা, প্রত্যেক দিন নামাজের জন্য আজান হয় কয়বার? এই যে আজান দেওয়ার পরে মসজিদে মুয়াজ্জিন সাহেব নামাজে জামাতের টাইমে ইকামত দেন, আজান আর ইকামতে এই যে মাঝখানে 15 মিনিট 20 মিনিট সময় থাকে, ওই টাইমে যুবকরা ফেসবুক চালায়, মুরব্বীরা পাশে থাকা মুরব্বীর সাথে গল্প করে, আর মা বোনরা দেখা যায় আজান হওয়ার পরে ইকামত পর্যন্ত তারাও তাদের থালা বাসন ঘষতেই থাকে। আরে বরকতের সময়টা তারা বুঝে না। শুনেন, আল্লাহর নবী বলেছেন, লা ইউরাদ্দুদ দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান ইকামতের মাঝখানের এই যে কয়েক মিনিট সময় আছে, এই সময়ে বান্দা যে দোয়া করবে আল্লাহ এই দোয়া ফিরায়া দিবেন না। 1 নাম্বার সাজেশন পাইছেন না? কোন টাইমে দোয়া করবেন? আজান আর ইকামতের। কি কি আপনারা করবেন তো? করবেন কারা কারা করবেন না হাত তুলেন। হয় দেখেন কয়েকজন পাওয়া গেছে, আল্লাহর কুতুব, কি মনোযোগ আছে দেখেন। আচ্ছা ঠিক আছে, ওনারা না বুঝে হাত তুলছে। আমরা তো কেউ ভুল করলে হাসি, আল্লাহ হাসেন না, আল্লাহ ঠাট্টা করেন না, আল্লাহ মানুষের বাহিরের টানেন না ভিতরের টানেন। সুবহানাল্লাহ। উনি না বুঝে তুলছেন, অসুবিধা নাই, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে রমজান মাসে 8টা সময় দোয়া করতে ভুলে যাবেন না। 1 নাম্বার হলো কোন সময়? আজান একামতের মাঝখানের সময় দোয়া করলে এই দোয়া কবুল করবেন কে? মা বোনটা কি শুনতেছে নাকি?
2 নাম্বার দুবুরা কুল্লি সালাতিম মাকতুবাহ, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করবেন নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করবেন। নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ এই টাইমে আপনি আল্লাহর ইবাদত করছেন, সাজদা দিচ্ছেন, আল্লাহ তাআলাকে খুশি করছেন। এই সময় দোয়া কবুল করলে দোয়া কবুল করবেন কে? 3 নাম্বার, নামাজে যখন সাজদায় যাবেন তখন দোয়া করবেন। আমার দেশে বেশিরভাগ মুসল্লি হলো সাজদায় গেলে সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষের নামাজ এত নামাজ না, মনে হয় ফিজিক্যাল এক্সারসাইজ, ঠিক না? এরকম করবেন না। রুকু এবং সাজদার মধ্যে ধীর স্থিরতার সাথে রুকু সাজদা দিবেন। আমি বলছিলাম রমজান মাসে যে 8টার সময় দোয়া কবুল করলে দোয়া আপনার কবুল হবে। 3 নাম্বার, যখন আপনি নামাজে সাজদায় যাবেন তখন আপনি দোয়া করবেন, কারণ আল্লাহর নবী বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর নবী বলেছেন বান্দা যখন সাজদায় দেয় তখন সে আল্লাহর এত বেশি নিকটবর্তী হয়ে যায়, তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দাই থাকে না। এজন্য নবীজি বলেছেন ফাআকসিরু ফিহি দুআ, এই সাজদার টাইমে দোয়া করো। কিন্তু বাঙালি মুসলমান হলো এমন সাজদা কত দ্রুত মারবে চিন্তা করে। একটা নিরীহ আমল, দেখেন আমি কি শব্দ চয়ন করলাম, নিরীহ আমল, যে আমলটা কেউই করে না, এই আমলটা আজকে থেকে আপনারা করার চেষ্টা করবেন। আল্লাহর নবী সাজদার মধ্যে একটা দোয়া নিয়মিত পড়তেন, যেটা আমরা অনেকেই জানি না, হয়তো কেউ কেউ জানেন। এই দোয়াটা মুখস্থ করবেন, এটা পড়বেন আল্লাহর নবী সাজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা। এই তাসবিহগুলো তো আপনারা 3 বার জপেন বা আরো বেশিও জপা যায়। এগুলো পড়ার পরে এই দোয়াটা করতে ভুলবেন না। আল্লাহর নবী এই দোয়াটা সাজদায় করতেন। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। একবার আমার সাথে বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনাদের স্মৃতি মোটে ধারণ করার ক্ষমতা দেন। বলেন আমিন। বলেন আল্লাহুম্মা গফিরলি, একটু ঠোঁটটাকে খুলে দিয়ে মনটা বড় করে বলেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এত সুন্দর দোয়া যদি আপনি বুঝতেন, নামাজের মধ্যে শুধু চোখের পানি ঝরতো। মাঝে মাঝে আমরা বা অনেক আলেমরা সাজদায় কাঁদে, পাবলিক বুঝে না হুজুর কেন কাঁদে। আপনি যদি বুঝতেন তাহলে আপনিও কাঁদতেন। কি সুন্দর দোয়া, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, হে আল্লাহ আমার সকল গুনাহ তুমি মাফ করে দাও। দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, প্রথম থেকে শেষ পর্যন্ত গোপন প্রকাশ্য ছোট বড় যত গুনাহ করেছি আল্লাহ সব গুনাহ মাফ করো। এই দোয়াটা আমি পড়তেছি কোন সময়? ওই সময় পড়তেছি যখন আমি আমার কপাল আর নাকটাকে একেবারে মাটির সাথে লাগায়া দিয়া আমি যখন আল্লাহর কুদরতি চরণে আমার মাথাটা ঠেকায়া দিয়া বলতেছি আল্লাহ, তখন বলেন আরে আমার বান্দাটা, সে তার মাথা নত করে দিয়ে কপাল আর নাক আমার চরণে ঠেকায়া সে আমাকে গুলামের মতো ভিক্ষুকের মতো বলতেছে আমারে ক্ষমা করে দাও। আমি কি তারে ক্ষমা না করে পারি নাকি? আল্লাহ তখন বান্দার সব গুনাহগুলো মাফ করে দেন। দোয়া কবুলের কয়টা সময়ের কথা বলতেছি, মনোযোগ আছে না গেছে? 1 নম্বর কি বলছিলাম? আযান ইকামতের। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজের টাইমে। 3 নম্বর নামাজের সাজদার ভিতরে। 4 নম্বর 1/3 রাত অতিবাহিত হয়ে গেলে শেষ রাতে একটু আল্লাহরে ডাকবেন। এই যে এখন রাত হয়ে গেল, বলেন তো মানুষের বাড়ির দরজা এখন বন্ধ না খোলা? জোরে বলেন বন্ধ না খোলা? রাতের বেলা সকল মানুষের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু যার রহমতের দুয়ার খোলা থাকে তিনি কে? শেষ রাতে আল্লাহকে সাজদা দিবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, ওই টাইমে দোয়া কবুল হয়। এরপরে 5 নাম্বার, রমজান মাসে আমরা মোট জুমা পাবো 4টা। জুমার দিন পাবো কয়টা? জোরে বলেন কয়টা? জুমার দিনে অনেকে আছে আজান হওয়ার পরে ইমাম সাহেব খুতবা আরম্ভ করে, তাও নামাজে যায় না। হুজুর যখন আল্লাহু আকবার বলবেন তার 2 মিনিট আগে যায়, কপাল পোড়া।
সে বরকতময় সময় কোনটা সেটাও জানে না। আল্লাহর নবী বলেছেন জুমার দিনে যখন খতিব সাহেব মিম্বরে আরোহণ করবেন তখন থেকে নিয়ে নামাজ পর্যন্ত এই টাইমগুলোতেও দোয়া কবুল করেন কে? এই সময়ে আমরা দোয়া করব। নাম্বার 6, 6 নাম্বার হলো জুমার দিনে আসরের পর থেকে নিয়ে সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়ে দোয়া করলে দোয়া কবুল করবেন কে? 7 নাম্বার, রমজান মাসে আমরা ভোর রাতে আমরা সাহারি খাওয়ার পরে সারাটা দিন রোজা রাখার পরে ইফতারের আগ মুহূর্তে, ইফতারের আগ মুহূর্তে খেজুর, পানি, শরবত, ছোলা, পেঁয়াজু, বেগুন, নানা রকমের মিষ্টান্ন, হরেক রকমের ইফতার সামনে নিয়ে বসা। আল্লাহর বান্দা সারাদিন খাইল না, ঠোঁট মুখ শুকিয়ে গিয়েছে, পিপাসার্ত, ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত, ক্ষুধার্ত, সামনে খাবার আছে কিন্তু খাবারটা খায় না কার ভয়ে? আসতে বলবেন না, জুড়ে বলেন কার ভয়ে? ইফতারটা সামনে নিয়ে অনেকে, যুবকদের কথা আমি বলি, যুবকরা ফেসবুক চালায়, একটু মেসেঞ্জারে চেক করে কেউ টেক্সট করলো কিনা, একটু হোয়াটসঅ্যাপে যায়, কেউ বা আবার প্রথম রমজানের কথা বলে দিয়ে যায়, কেউ বা আবার প্রথম রমজানের ইফতার সামনে নিয়ে বলবে আলহামদুলিল্লাহ প্রথম ইফতারের সেলফি। কি বলেন, আছে না? আমার দেশে কিছু আলহামদুলিল্লাহ পার্টি আছে, দেখবেন ওই যে তারাবি আসতেছে, প্রথম তারাবিতে মসজিদের সামনে গিয়ে ছবি তুলবে, আলহামদুলিল্লাহ প্রথম তারাবিতে হাজির, নামাজ পড়ে আরেকটা সেলফি নিবে, আলহামদুলিল্লাহ প্রথম তারাবি ডান। ডান কি হয়েছে? ডান, যুবকদের ভাষা এগুলা। তারপর সাহারি সামনে নিয়ে আলহামদুলিল্লাহ প্রথম সাহারি ডান। তারপরে সারাদিন না খায়া ক্ষুধার্ত অবস্থায় এই ক্লান্ত শরীর নিয়ে রমজান মাসে দেখা যায় ইফতারের আগ মুহূর্তে মোবাইল নিয়ে রেডি, ইফতারটা খাই আলহামদুলিল্লাহ প্রথম ইফতার ডান। বুঝে না কোন সময় দোয়া কবুল হয়। এই যে বান্দা সারাটা দিন রোজা রাখলো, ইফতার সামনে আছে, ইফতার খায় না, বান্দা ভয় করছে কারে? আরো জোরে বলেন কারে? যখন বান্দা ইফতার সামনে নিয়ে হাত তুলেছে, আল্লাহ তুমি দেখো আমি তোমার গোলাম, সারাটা দিন না খায় আছে, রোজা রেখেছে, আমার সামনে খাবার আছে আমি খাই না, ইফতারটা সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুললাম, আমাকে ক্ষমা করো। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, দেখ আমার ফেরেশতা, আমার বান্দার সামনে খাবার আছে খায় না, আমার বান্দা কতটা আনুগত্য করে আমার, সে আমার দরবারে ইফতার সামনে নিয়ে হাত তুলেছে, আমি কি আমার বান্দাকে ফিরাইয়া দেব নাকি? ফেরেশতা সাক্ষী থাকো, আমার বান্দার সব গুনাহ আমি এখন মাফ করে দিলাম। তাহলে রমজান মাসে আমরা রোজা পাবো 29 বা 30টা। বলেন তো কোনো একটা ইফতারের আগে কি আমাদের দোয়া মিস হবে নাকি? যারা বাড়িতে ইফতার করেন, বউ বাচ্চাকে সামনে নিয়ে 20 মিনিট আগে বসবেন, সবাই একটু ইস্তেগফার করবেন, দুরুদ পড়বেন, তারপরে বউ বাচ্চা নিয়ে হাত তুলবেন, দোয়া করবেন, আর লিস্ট করবেন আল্লাহর কাছে কি কি চাইবেন সব বলেন। ওই সময় দোয়া যিনি ফিরাইয়া দেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহ। 8 নাম্বারটা বাকি আছে, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের আজকে। 8 নাম্বার হলো লাইলাতুল কদর। এই রাতের দোয়াও আল্লাহ ফিরাইয়া দেন না। আল্লাহর নবী এই রাতে একটা দোয়া করতেন, কদরের রাতে তো আপনাদের এলাকায় আমি আসবো না, দেখাও হবে না, আগে থেকে আমলটা শিখায়া যায়। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, আমি যদি লাইলাতুল কদর পাই কোন দোয়াটা বেশি বেশি পড়ব? নবীজি বলে দিলেন, তুমি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আপনারা আমার সাথে বলেন আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। কঠিন লাগে নাকি? ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন, এই দোয়াটা মুখস্থ করবেন, এত সুন্দর দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করতে ভালোবাসো, ফাআফু আন্নী সুতরাং আমাকে তুমি ক্ষমা করো। রাসূল বলেছেন লাইলাতুল কদর যদি কেউ পায় আর কদরের রাতে যদি সে দোয়া করে, তার দোয়া যিনি ফিরাইয়া দেন না তিনি কে? রমজান মাসে আপনি কাজে লাগানোর জন্য 2 নাম্বার আমল বলছি, বেশি বেশি দোয়া করা। বিশেষ করে কয়টা টাইম মিস করবেন না? আরো জোরে কয়টা? সবাই বলেন, আবার বলেন কয়টা? দেখি এখানে কনসেন্ট্রেট শ্রোতা কে আছেন, একদম মুখস্থ করে ফেলছে। 1 নাম্বার আযান একামতের মাঝখানে, 2
5 ওয়াক্ত নামাজে 3, সিজদার ভেতরে 4, শেষ রাতে তাহাজ্জুদে 5, জুমার দিনে খতিব সাহেব বসলে তখন থেকে নামাজ পর্যন্ত 6, জুমার দিনে আসর থেকে ইফতার পর্যন্ত 7, ইফতারের আগে 8। ফুল তোলার কথা আমার মনে থাকবে, মনে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এইটাকে বলে মাহফিল, যে শ্রোতা মুখস্থ করে ফেলে। আপনাদের এলাকার মানুষ খুব মেধাবী, আলহামদুলিল্লাহ। মেধাবী যে এটা প্রমাণই পাওয়া যায় ডাক্তার মিজান ভাইকে দিয়ে, ঠিক না? কত ভালো চিকিৎসক, সামনাসামনি তো প্রশংসা করলাম না। আর আরেকটা বিষয় আছে, আল্লাহর বান্দাকে 5-6 বছর ধরে একরকমই দেখি, বয়স কমেও না বাড়েও না। কি বলেন ফুলতোলার মানুষ, আমি কি ভুল বলেছি? আল্লাহ এই চেহারায় নূর বরকত আরো বাড়ায় দেন, শরীরটাকে আল্লাহ এভাবে সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন। মিজান ভাইয়ের বাচ্চাদেরকে আমিও খুব আদর করি, আল্লাহ সন্তানগুলোকে দ্বীনের জন্য কবুল করে নেন। আপনি আবার রাগ করেন না, হুজুর আমার জন্য দোয়া করলো না। আপনারাও রাগ করেন না, হুজুর খালি একা মিজান ভাইয়ের জন্য দোয়া করলো। এখন কথা তো আরেকটা মনে পড়ে গেছে, এটা বলতেই হবে, বলবো? এই যে আপনারা ভাবলেন হুজুর একজনের জন্য দোয়া করলো, আর মা বোনরা তো বলতেছে আমরা বঞ্চিত, হুজুর কোনো দোয়াই দিল না। দেখুন, আমার আপনার চিন্তা চেতনা যেমন সংকীর্ণ, ইসলাম কিন্তু ততটা সংকীর্ণ নয়। আল্লাহ রসুল বলেছেন, তুমি তোমার কোনো মুসলমান ভাইয়ের জন্য দোয়া করো, ফেরেশতা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আপনি যখন দোয়া করবেন, এই যে আমি বললাম আল্লাহ মিজান ভাইয়ের সন্তানদের নেক হায়াত বাড়ায় দাও, ফেরেশতা তখন বলে আল্লাহ মিজান ভাইয়ের সন্তানের নেক হায়াত বাড়াইও পরে, হাসিবুর রহমানের থাকলে তার সন্তানদের নেক হায়াত বাড়াই দিও আগে। কারণ হচ্ছে আপনি যখন দোয়া করবেন, ফেরেশতা তখন বলে আল্লাহ যে ব্যক্তি দোয়া করেছে তার জন্য এই দোয়াটা কবুল করেন আগে, যার জন্য করছে তারটা কবুল করেন পরে। তাহলে মিজান ভাই আমাদের চেয়ে পিছিয়ে, আমরা আপনার থেকে এগিয়ে, কারণ আমরা দোয়া করছি আগে এইটা কবুল হবে কার জন্য? আমাদের জন্য। আগে উনি খুশি ছিল, কিন্তু এখন হাদিস শুনে উঠছে এগিয়ে আছে উনি না আমরা। জোরে বলেন, উনি না আমরা। একটা না আলোচনা করলে তো মজা লাগে না, এই জন্য মাঝে মাঝে একটু সুন্দরভাবে একটু আপনাদেরকে মজা দেওয়ারও চেষ্টা করলাম। এটা শুধু মজা না, এই মজায় শিক্ষাও আল্লাহ বুঝার তৌফিক দেন। আচ্ছা, আমি কি আলোচনা শেষের দিকে নিয়ে যাব না এখনই মোনাজাত দিব? তো কয়টা আমলের কথা বলছিলাম রমজানে? দেখি, 1 নাম্বার, দিনে আমলটা মিস করবেন না। কি করবেন? ইস্তেগফার। কত থেকে কতবার? 2 নাম্বার, দোয়া করতে ভুলবেন না। কয়টা সময়? আরো জোরে।